গাছেতে পুরো ঝাঁক ভর্তি হয়ে গেছে। নিজে নিজে চা করে খেয়ে নিয়েছে, বুঝলে। আর ছাতু নেওয়া হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমার চান টান আজকে হয়ে গেছে। তো এখন আমি বসেছি সবজি কাটতে। তো তোমার কাকুকে শসা কেটে দিলাম, মুড়ি খাচ্ছে। শসা কেটে দিলাম, মুড়ি খাচ্ছে। এই যে আমার ছেলে এগুলো রাগের মাথায় সব ছুঁড়ে 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 দিয়ে গেছে। এগুলো আমি এখন কাটবো। আর কী রান্না করব এখন বুঝতে পারছি না। হ্যাঁ, তো চলো, মাই লাইফ মাই ফ্যামিলি BMB, তো সঙ্গে থাকো। সবজিগুলো কেটে নিই। বন্ধুরা, রান্না শুরু করে দিয়েছি। দেখো, কালো জিরে দিলাম ফোড়ন। তো এখানে ঝিঙে আলু পোস্ত করব। আর এখানে আমার করলা বেগুন আলু ভাজা হয়ে গেছে, এটা কাকুর জন্য রেখেছি। আর এখানে ভাত হয়ে গেছে, কিছুটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এটা ঝিঙে পোস্ত করব। এখানে ডাল হয়ে গেছে, লাউ ডাল করেছি। তো এখানে আমি সাদা তিল আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখো, ঝিঙে আলু তরকারিতে দেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর ঝিঙেগুলো দিয়ে দিয়েছি ও হলুদ দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে দিচ্ছি, হালকা হলুদ দিয়েছি। পোস্ততে একটু হালকা হলুদ দিতে হয়। দিয়ে এটা সাদা তিল, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। সাদা তিল দিলে কি হয়, পোস্তটা একটু কম লাগে। আর পোস্তর যা দাম, ওই গরমকাল এলেই না পোস্তটা বেশি দাম হয়। তো নিরামিষ তরকারি, তো একটুখানি চিনি দিচ্ছি। দেখো, নিরামিষ তরকারি তো একটু মিষ্টি তো লাগবেই। আজকে আবার মঙ্গলবার, আমাদের আবার প্রতি মঙ্গলবারেই নিরামিষ। তো রান্না তো অনেকটা কমপ্লিট হয়ে এসছে। এখন ঝিঙে আলু পোস্তটা হয়ে গেলে ভাত বাড়বো। তো দেখো, ঝিঙে আলু পোস্তটা করছি। একটু জলটা শুকিয়ে যাক, শুকনো শুকনো হলে। ঝিঙে পোস্তটা শুকনো শুকনোই ভালো লাগে খেতে। তো চলো, সঙ্গে থাকো বন্ধুরা। নতুন ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। বাবাকে ডাক না। তরকারিটা না গরম গরম আছে তো। লাউ ডাল, সামনের বছর আমাদের করলা গাছ হয়নি, এবছর হয়েছে বলো। কিন্তু ওই যে পোকা যদি ধরেছে না, গাছের 12টা বেজে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি। এই যে দেখো, গাছটা ভরে গেছে করলাতে। বাবারে, এই যে করলাতে ভরে গেছে। হ্যাঁ, করলাতে ভরে গেছে গাছটা, পুরো করলাতে ভরে গেছে। দেখো, এই দেখো, পুরো করলাতে ভরে গেছে। সামনে বছর হয়নি, এই বছর হয়েছে। দেখো, করলাতে ভরে গেছে। দেখো, আর এই শিকড়টা দেখো কত মোটা, কত মোটা শিকড়টা। এই দেখো, এই যে পুরো গাছটা ভরে গেছে। যদি একটা পোকা যদি করলা গাছে যদি উঠেছে, লেগেছে, ব্যাস একদম 12টা বেজে যাবে। 12টা বেজে যাবে। দেখো, করলা গাছ, এই যে
বছরে তো করলা হয়নি, তো এই বছরে দেখো করলা গাছেতে পুরো ঝাঁক ভর্তি হয়ে গেছে। দুটো কুমড়ো খাওয়ার পরে এখন আবার এই গাছটা আবার একটু বাড়ছে। খরগোশে তো দাঁত দিয়ে কামড়ে দিয়েছিল গাছটা, আবার একটু গাছটা বড় হচ্ছে। তো দেখো বড় হচ্ছে। আমার কাকু চা খেয়েছে, আমাকে চা দেয়নি, নিজে নিজে চা করে খেয়ে নিয়েছে। আমাদের উঠোন বাগানের ওয়েদার দেখো, পাতাগুলো কি বড় বড় হয়েছে মানি প্ল্যান্ট। ওহ, দেখার মতন। মাথাটা কেটে দিয়েছি, মাথাটা সে ইয়ে হয়ে গেছিলো, মাথাটাকে কেটে দিয়েছি, আবার গজাচ্ছে। এই যে আবার গজাচ্ছে, আবার গজাচ্ছে। কত মজা লাগছে পাইপে জল দিতে বলো। আর ওই যে ফুল গাছেগুলো জল দাও, ফুল গাছেগুলো। একটা কলার ফুল বেরাচ্ছে, এখনো দেখায়নি, দেখাবে। এখনো দেখায়নি, দেখাবে কলার ফুল, এখনো বেরায়নি। অনেক দিন পর ফুল বেরাচ্ছে। কাকুর কত মজা হচ্ছে পাইপে জল এ করতে। হ্যাঁ, আবার এক্ষুনি পাম্প চালাবে, আবার ট্যাঙ্কার ভর্তি করবে। হ্যাঁ, চা খেয়ে নিয়েছি, আমি একটু চা খাবো। তো চাটা বসিয়েছি, চাটা নামাই। ঘোলাটে ঘোলাটে লাগছে, পা বাড়ি ঘোলাটে ঘোলাটে। দেখো অন্ধকার লাগছে রান্নাঘরটা। এই যে চা, চলো বাইরে গিয়ে চাটা খাওয়া যাক। যা গরম পড়েছে। কাকুর জল দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, সন্ধ্যের পরে চলে এসেছি রান্না করতে। তো রাত্রে তো রুটি আর তরকারি করব। বেগুন আলু বটবটি দিয়ে একটা তরকারি করব, ডাল তো আছেই। তো ভাবলাম বিকালের রান্নাটাও একটু শেয়ার করি তোমাদেরকে। পাঁচ ফোড়ন দিয়েছি আর লঙ্কা কেটে দিয়েছি, ব্যাস। একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো, প্লেন রান্না। রান্নাটা করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। ভাবছি দুপুরের তরকারিটা রয়েছে, একটু মিক্স করে দিলাম। দুপুরে পোস্ত তরকারিটা রয়েছে, ঝিঙে পোস্ত, তো এর মধ্যে একটু মিক্স করে দিলাম। তরকারিটা ভালোই লাগবে রুটির সঙ্গে। তরকারিটা এদিকে বসিয়ে দিলাম, একটু বাকি আছে, হোক ততক্ষণ আমি ঘরগুলো ঝাঁট দিই। ঘরগুলো ঝাঁট দেবো। ঘর তোর ফাঁকা থাকলে আর দিয়ে ঘর মুছা, ঘর ঝাঁট দেওয়াটা একটু সুবিধা হয়। আর ঘরের মধ্যে যদি লোকজন থাকলে না অসুবিধা হয় ঝাঁট দিতে। ওই ছেলেরা এদিক ওদিক ঘুরঘুর 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 করবে, তখন ঝাঁট দিতে অসুবিধা হয়, মুছতে অসুবিধা হয়। তো এখন ওরা বাইরে বেড়াতে গেছে, ততক্ষণ একটু ঘরটা ঝাঁট দিয়ে দিই। ওদিকে তো তরকারিটা বসিয়ে দিয়েছি।
তারপর রান্নাঘর পরিষ্কার করব, আবার রাত্রে আটা মেখে রুটি করব। তো সঙ্গে থাকো বন্ধুরা। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে ডাল রয়েছে, আর এখানে কাকুর জন্য আলু ছাড়া তরকারি তুলে রেখেছি। আর ডালটা একটু উপরে জলটা কাকুকে দিয়ে দেবো, নিচে গাঢ় ডালটা আমাদের হয়ে যাবে। তো দেখো তরকারিটা ভালোই লাগছে দেখতে। দুপুরের তরকারিটা মিক্স করে দিয়েছি। চলো ঢাকা দিয়ে রাখি। তো এখন গ্যাস ট্যাস পরিষ্কার করবো, রান্নাঘর পরিষ্কার করবো, বাসনগুলো মাজবো। রান্নাঘরে এই রান্নার হাঁড়ি কড়া, ভাতের হাঁড়ি, কুকার টুকার মাজি। আর ওই সিঁড়ির নিচে যে ঘরটা আছে ওখানে ওই বাসি বাসনটা মাজি। দেখো আমার ইয়েতে পাম্পে জল নেই, পাম্প চালাতে হবে। পাম্পটা চালিয়ে দিই। বারান্দায় বেরিয়ে আমাকে এখানে সুইচ দিতে হবে। দেখো লাইট জ্বলছে, দেখো লাইট জ্বলছে। দেখো ট্যাঙ্কারে জল নেই, ট্যাঙ্কারটা ভর্তি হোক তারপরে রান্নাঘর পরিষ্কার করব। আর ওইদিকে বাসনও আছে, মাজতে হবে ওইদিকে। ওই দেখো সিঁড়িঘরটায় যে সাদা বালতি আছে, কটা বাসন আছে, ওগুলো মাজবো। এই সিঁড়িঘরটাই কিন্তু এঁঠো বাসন টাসন মাজি, আর রান্নাঘরে হাঁড়ি কড়া ওগুলো মাজি। আর বসে মাজতেও পারি না, খুব কষ্ট হয়। আর দাঁড়িয়ে মাজলে একটু সুবিধা হয়, তাই জন্য রান্নাঘরে ওই হাঁড়ি কড়াগুলো মাজি। অর্ধেকটা ওইদিকে মাজলাম, অর্ধেকটা এইদিকে মাজলাম, ভালোই লাগলো। আর আমার না বাসন মাজার জায়গাটাই করা হয়নি। যে কুয়াতে যে বাসন মাজবো, কুয়াতে মন্দির রয়েছে, কুয়ার পাশে মন্দির রয়েছে, তুলসীতলা রয়েছে, ওখানেও বাসন মাজা যাবে না, ওখানে বাসন ঢোকানোই যাবে না। তো আমাদের তো প্ল্যান করে তো ঘর করা হয়নি। আর ব্যাপারটা কী হয়েছে জানো তো, কাকুর হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে। আর ওই শরীর খারাপের অবস্থায় আমাকে বলছে আমার এখনই মন্দির চাই। মানে এমন মাইন্ড হয়ে গেছিলো কাকুর, এমন পরিস্থিতি হয়ে গেছিলো, বলছে আমার এক্ষুনি মন্দির করে দিতে হবে। দিয়ে তখন আবার মন্দিরটা করলাম, লক্ষ্মীর ঘরটা করে দিলাম। তো ওই মন্দির যখন রয়েছে, তুলসীতলায় রয়েছে, আর ওই কুয়াতে গিয়ে তো কাপড়ও কাচা যাবে না, বাসনও মাজা যাবে না। আর এখন আমার খুব অসুবিধা হয়ে গেছে। আর এই সিঁড়ি ঘরটা আমি করেছিলাম বাসনই মাজার জন্য। তো আমি হচ্ছে বর্ষায় বেরোতে পারবো না, বাসন টাসন মাজতে পারবো না, এইখানেই সিঁড়ি ঘরটাই আমি বাসন মাজবো। কিন্তু এখন দেখছি কাপড় কাচতেও কষ্ট হচ্ছে, বাসন মাজতেও কষ্ট হচ্ছে, মানে একটু খোলামেলা জায়গা নেই। দেখো তো এইখানটাও আমি কাপড় কাচি উঠোনটায়, বুঝেছো। দেখা যাক কত দূর এগায়, বাসন মাজা কাপড় কাচার জায়গা একটা করতে হবে। তো দেখো এখানেও বাসন মাজা হয়ে গেছে, এদিকেও বাসন মাজা রেখেছি। তো আজকে খুব একটা বাসন পড়েনি, যেহেতু আজকে নিরামিষ রান্না, তো খুব একটা বাসন পড়েনি। দেখো সব আমার পরিষ্কার হয়ে গেছে। এবার আটা মাখবো, রুটি করব। আর ছেলে এদিকে টাকা দিয়ে গেল, ও এসে ডেলি 100 টাকা করে দেয়। খুব গরম, এত গরম লাগে না, কি বলবো। প্রচণ্ড গরম লাগছে। গ্যাসটা সিলিন্ডারটার থেকে বন্ধ করে দিচ্ছি। চলো, বন্ধ হয়ে গেছে।
তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। দেখো রুটি করা শেষ হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, বেলাইন ঘন্টিটা বাজিয়ে দিও যদি ভালো লাগে। আশা করি এখন ভিডিওগুলো তোমাদের প্রচণ্ড ভালো লাগছে, তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, আরও চেষ্টা করব ভালো করে ভিডিও করার। তো চলো বাই, গুড নাইট, নতুন ভিডিও নিয়ে আসছি।